এই আপিলেই আজকে শুনানি শুরু হয়েছে, আংশিক শ্রুত হিসেবে গণ্য হয়েছে এবং আগামী মঙ্গলবার পুনরায় শুনানির জন্য থাকবে। আজকে মূলত যে কথাটি বলা হয়েছে প্রিলিমিনারি লেভেলে, তার 1 নম্বর পয়েন্ট হলো যারা এই রিট পিটিশন করেছিলেন তখন তারা জনস্বার্থে রিট পিটিশন করেছেন, কিন্তু মূলত এটি জনস্বার্থে রিট পিটিশন হয়নি, এটি হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে। এবং তারা যে রিট পিটিশন করেছেন তাদের আসলে এই রিট পিটিশন করার ক্ষেত্রে তারা নিজেরাই রিট পিটিশন যে করেছেন তাদের এই ধরনের কোনো লোকাল স্ট্যান্ডাই ছিল না। তারা জনস্বার্থে বলেছেন, কিন্তু মূলত জনস্বার্থে নয়, করেছেন ব্যক্তি স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে। এবং দ্বিতীয় প্রশ্নে যেটি এসেছে যে এই যে ইলেকশন কমিশনের সামনে এই ইলেকশন প্রসেস এবং ইলেকশন রেজিস্ট্রেশন প্রসেস যখনও শেষ হয় নাই, শেষ হওয়ার আগেই তারা রিট পিটিশন দায়ের করেছেন। সুতরাং এই ম্যাটারটা তখনও ইলেকশন কমিশনের অধীনে বিচারাধীন ছিল। এই দুটি পয়েন্টেই আজকে উপস্থাপন করা হয়েছে। আগামী মঙ্গলবারে আসবে, আবার সেই মঙ্গলবার ইলেকশন কমিশনকে রেডি হয়ে আসতে বলেছেন, অপরপক্ষ যারা আছেন তারাও রেডি হয়ে আসবে। ইলেকশন কমিশন কিন্তু হাইকোর্ট ডিভিশনে জামাত ইসলামীর পক্ষেই তারা লিখিত এবং মৌখিক সাবমিশন রেখেছে, কারণ তারাই তো রেজিস্ট্রেশন দিয়েছিলেন। এখন এসে আপিল বিভাগে যখন মামলাটি শুনানির জন্য এসেছে, অ্যাডভোকেট অন রেকর্ড সাহেব তিনি ইন্তেকাল করে মৃত্যুবরণ করেছেন, এই জন্য আইন অনুযায়ী ইলেকশন কমিশন থেকে তাদেরকে আরেকটা ফ্রেশ ইনস্ট্রাকশন নিতে হবে। এই ফ্রেশ ইনস্ট্রাকশনটাই তারা বলেছেন যে 1 সপ্তাহের ভিতরে ফ্রেশ ইনস্ট্রাকশন তারা নিয়ে আসবেন এবং আগামী মঙ্গলবারে এই ব্যাপারে পরিপূর্ণ শুনানি অনুষ্ঠিত। এই বিষয়টিতে দুটো বিষয় আছে, একটি আছে সার্টিফিকেটেড আপিল আর একটি আছে সিপি। সার্টিফিকেটেড আপিল মানে হাইকোর্ট ডিভিশন সার্টিফিকেট দিয়ে বলেছেন যে এই বিষয়টিতে জটিল সাংবিধানিক প্রশ্ন জড়িত, এই জন্য আপিল বিভাগ যেন সরাসরি আপিল শুনানি করেন। এই জন্য এই শুনানিটা অপেক্ষাকৃত একটু বড় হওয়া, একটু লেংদি হওয়াই স্বাভাবিক, কারণ কনস্টিটিউশনের কমপ্লেক্স কোয়েশ্চেন অফ ল ইজ ইনভলভড এখানে। না, ওখানে আরেকটা কথা আসছিল যে অনেক ইসলামী দলই তো তখন রেজিস্ট্রেশন পেয়েছিলেন, তাহলে যারা রিট পিটিশন করলেন তারা অন্যান্য ইসলামিক দল যারা রেজিস্ট্রেশন পেয়েছেন তাদের কারো রেজিস্ট্রেশন চ্যালেঞ্জ করে মামলা করেননি, শুধু একটাকে টার্গেট করেছেন কেন? এইটা দ্বারা বোঝা যায় যে এই একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির রেজিস্ট্রেশনকে নিয়ে যখন প্রশ্ন উত্থাপন করা হয় তখন এটি শুধুমাত্র জনস্বার্থে থাকে না, এখানে রাজনৈতিক বিবেচনা অনিবার্য অনুষঙ্গ হয়ে দাঁড়ায়। আপনারা দেখেছেন জামাত ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে সকল পার্লামেন্টেই, প্রপারলি ইলেক্টেড পার্লামেন্টেই তাদের সদস্য সংখ্যা ছিল 18 বা 20 জন পর্যন্ত তাদের সদস্য সংখ্যা ছিল পার্লামেন্টে, এবং প্রপারলি কন্টেস্টেড ইলেকশনে পাশ করে। এটি একটা ডেমোক্রেটিক প্রসেস। বাংলাদেশে জামাত ইসলামী উইদিন দি পলিটিক্যাল স্ফিয়ার অ্যান্ড কনস্টিটিউশনাল মেকানিজমের মধ্যে লিবারাল ডেমোক্রেসি এক্সারসাইজ করে যে কোটি ইসলামিক পলিটিক্যাল পার্টি, তার মধ্যে জামাত ইসলামী ইজ ওয়ান অব দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। এই জন্য এরা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যেই আছে, এবং ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে এই দেশের মানুষ শেষ পর্যন্ত যা চায়, যেভাবে সরকার গঠন করতে চায়, যেভাবে রাষ্ট্র গঠন করতে চায়, এটাই ডেমোক্রেসির মূল প্রিন্সিপাল হবে। ইলেকশনে যদি তারা সাপোর্ট করে তাহলে সরকার গঠন হবে, পরিবর্তন হবে, কনস্টিটিউশন চেঞ্জ হবে। ইলেকশনে মানুষ যদি সাপোর্ট না করে তাহলে সরকার গঠন করাও পসিবল নয়, কনস্টিটিউশনেও কোনো পরিবর্তন আনা কারো পক্ষেই পসিবল।